আজ 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। ভোটের আগেই হুমকি রাজনীতি। নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান মালা, নেপথ্যে কারা? নন্দীগ্রামে অভিষেক দাঁড়ালে কত ভোটে হারাবেন জানালেন মমতার ফোন কল রেকর্ড ভাইরাল করা বিজেপি নেতা। এসআইআর নাম রাজেশ আলী, বাবা ভুবন বেরা, এই আরো সব দেখে বলেছেন ঠিকই আছে তো, চেপে ধরেছে কমিশন। অঙ্গে বিজেপির প্রার্থী বাছাইয়ে শ্রমিকের মতকেই সর্বাধিক গুরুত্ব, স্পষ্ট বার্তা দিল্লির। আমার শরীরের এমন দুটো অঙ্গ বাদ গিয়েছে যেটা বললে লজ্জা পাবেন, বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সহ 10 রাজ্যে নির্বাচন, ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের। চ্যাট ফাঁস করলেন অভিষেক, অভিযোগ সুপ্রিম কোর্টের রায় অমান্য করে ভোটারদের নাম বাদের নির্দেশ পাঠাচ্ছে কমিশন। হুমায়ুন কবির, বাবরির টাকা এসেছে বাংলাদেশ থেকে, শুভেন্দু সুর চড়াতেই তার অতীত টেনে সেই কথা বললেন হুমায়ুন। ভোটের তারিখই ঠিক হলো না, তার আগেই বাংলায় আসছে এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। রাজ্যসভাতেও শূন্য হতে চলেছে বামেরা, পশ্চিমবঙ্গ থেকে 5 আসন খালি, কি পরিকল্পনা তৃণমূলের? রাজ্যসভা নির্বাচনের তৎপরতা শুরু, ভোটের দিন ঘোষণা করে দিল কমিশন, কবে জারি পূর্ণসূচি। চাকরি যাচ্ছে না, প্রমোশন হবে, সাসপেন্ড হওয়া ইআরওদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে অভিষেক দাঁড়ালে কত ভোটে হারাবেন জানালেন মমতার ফোন কল, রেকর্ড ভাইরাল করা বিজেপি নেতা। আসনে ভর্তি ড্রামে বিস্ফোরণ, ঝলসে গেল 4 শিশু, অসহ্য যন্ত্রণায় জলে চাপ একজনের। শুনানি শেষ হলেও নথি আপলোড করা যায়নি 1 লক্ষের বেশি ভোটারের, তাদের কি হবে? বিধানসভা ছেড়ে এবার দিল্লিতে ফেরা, তৃণমূলের রাজ্যসভা নির্বাচনে বড় চমকের সংকেত। হিন্দু খাত্রে মে হ্যাঁ, 2026-এর মহাযুদ্ধের আগে শুভেন্দু তুন থেকে বেরোলো হিন্দুত্বের তীর। বিজেপি জিতলে বাংলায় নিষিদ্ধ হবে মাছ মাংস, নির্বাচনের আগে মমতার মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। সিপিএম ছেড়ে কি এবার তৃণমূলে প্রতিকূল, জল্পনা উস্কে দিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন কুণাল ঘোষ। শুভেন্দুর জন্য সুন্দরী মেয়ে চাই, ব্যক্তিগত আক্রমণে বিঁধলেন হুমায়ুন, মসজিদ তর্কে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। মমতার বক্তব্যের পাল্টা জবাব দিতে চায় কেন্দ্র, আইপ্যাক মামলার শুনানি আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। ঘনীভূত নিম্নচাপ ক্রমেই বাড়ছে শক্তি, ধেয়ে আসছে এ রাজ্যের দিকে, তুমুল বৃষ্টির ভ্রুকুটি। ফের পিছিয়ে গেল, বুধবারেও হলো না আইপ্যাক মামলার শুনানি, পরবর্তী দিন 18ই মার্চ। শুভেন্দুর বিয়ে আমিই দেব, ওর ভালো বুদ্ধি দরকার, বিরোধী দলনেতাকে নিয়ে মশকরা হুমায়ুনের। আদর্শ বদলে ফেলেছেন, ববি খোঁচা দিতেই সজল বললেন, আপনিও মমতার বাড়ির চালে ঢিল মেরেছেন, কোন আদর্শের কথা বলছেন? রাজ্যসভায় তৃণমূলের 5 প্রার্থী কারা, বিধানসভার আগে বড় চমকের প্রস্তুতি নবান্নে। 25 বছর পর ঘরের ছেলে ঘরে, অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফিরলেন আবু সুফিয়ান। মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি ফ্রিজ হয়েছে আগেই, এবার নোটিশ এলো হুমায়ুনের বাড়িতেও। প্রতিদ্বন্দ্বীর হাতে বিজেপির পতাকা তুলে দিলেন দিন্দা, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর। প্রযুক্তিগত জটিলতা অব্যাহত, ফের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছোতে পারে কমিশন। বিরোধীদের মহাজোটে বড় ফাটল, বাম ও আইএসএফ এর হাত ছাড়লেন হুমায়ুন কবির। জেলে ভরা উচিত মমতাকেও, ভোটের আগে বিমানবন্দরে দাঁড়িয়ে কেন এমন বিস্ফোরক শুভেন্দু? বাংলার মানুষ ভোট বাক্সের ডিজে বাজিয়ে দেবে, কমিশন বিজেপিকে বিধে তোপ সায়ন্তিকার। এতক্ষণ শুনছিলেন আজকে সংবাদ শিরোনাম, এবার চলুন একে একে দেখে নেওয়া যাক বিস্তারিত খবর। নন্দীগ্রামে অভিষেক দাঁড়ালে কত ভোটে হারাবেন জানালেন মমতার ফোন কল, রেকর্ড ভাইরাল করা বিজেপি নেতা। নন্দীগ্রাম আবারও রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু, জল্পনা ছড়িয়েছে যদি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হন, তবে ফল কি হবে, এই প্রশ্ন ঘিরেই সরব এক বিজেপি নেতা, যিনি সম্প্রতি মমতার ফোন কল রেকর্ড ভাইরাল করার দাবি তুলেছিলেন। তার বক্তব্য, অভিষেক দাঁড়ালে 50,000-এর বেশি ভোটে হারাবেন। নন্দীগ্রাম রাজনৈতিকভাবে অত্যন্ত প্রতীকী কেন্দ্র, 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি লড়াইয়ে জিতেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ফলাফল এখনো দুই শিবিরের কাছে মর্যাদার লড়াই হিসেবে বিবেচিত। ফলে 2026-এর আগে এই কেন্দ্র ঘিরে রাজনৈতিক বার্তা অত্যন্ত
তাৎপর্যপূর্ণ। বিজেপির ওই নেতা দাবি করেন, নন্দীগ্রামের মানুষ পরিবারতন্ত্র মেনে নেয় না, উন্নয়ন, স্বচ্ছতা আর দুর্নীতি বিরোধী অবস্থানের পক্ষে ভোট দেয়। অভিষেক এলে তাকে আরো বড় ব্যবধানে হারানো হবে, যদিও তার বক্তব্যের পক্ষে কোনো সরকারি সমীক্ষা বা তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে ফোন কল রেকর্ড ভাইরাল ইস্যুও নতুন করে উত্তাপ বাড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, ব্যক্তিগত কথোপকথন বিকৃত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। দলীয় নেতৃত্ব জানায়, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিজেপির পাল্টা দাবি, জনস্বার্থে বিষয়টি সামনে আনা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, অভিষেক কোথা থেকে প্রার্থী হবেন তা এখনো নির্ধারিত হয়নি। তাদের মতে, বিজেপি ইচ্ছাকৃতভাবে নন্দীগ্রাম ইস্যু সামনে এনে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, যদি সত্যি অভিষেক নন্দীগ্রামে দাঁড়ান, তবে তা হবে সরাসরি শক্তি পরীক্ষা, যা জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিজেপি শিবির আত্মবিশ্বাসী। তাদের দাবি, সংগঠনগতভাবে নন্দীগ্রামে তারা আরো শক্তিশালী হয়েছে। স্থানীয় ইস্যু, রাস্তা, সেচ, কর্মসংস্থান সামনে রেখেই তারা প্রচার চালাবে। সব মিলিয়ে নন্দীগ্রাম আবারও সম্মানের লড়াইয়ের মঞ্চ হয়ে উঠছে। প্রার্থী ঘোষণার আগেই রাজনৈতিক তাপমাত্রা চড়ছে। এখন দেখার তৃণমূল কতটা কৌশলগতভাবে কি সিদ্ধান্ত নেয় এবং বিজেপি কতটা আত্মবিশ্বাসকে ভোটে রূপান্তর করতে পারে। নাম রাজেশ আলী, বাবা ভুবন বেরা, এই আরো সব দেখে বলেছেন, ঠিকই আছে তো, কমিশনকে চেপে ধরেছে বিরোধীরা। ভোটের আগে ভোটার তালিকা সংশোধন ঘিরে নতুন বিতর্ক। বিরোধী দলগুলির অভিযোগ, একাধিক ক্ষেত্রে নাম পরিচয় নিয়ে গরমিল থাকলেও তা খতিয়ে না দেখে ঠিক আছে বলে ছাড় দেওয়া হচ্ছে। একটি উদাহরণ সামনে এনে তারা দাবি করেছে, নাম রাজেশ আলী, বাবা ভুবন বেরা, এমন এন্ট্রিও নাকি যাচাই ছাড়াও অনুমোদন দেওয়া হয়েছে, যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এই প্রেক্ষিতে বিরোধীরা প্রশ্ন তুলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভূমিকা নিয়ে। তাদের দাবি, ভোটার তালিকা শুদ্ধিকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই, কোথাও নথি আপলোড হয়নি, কোথাও আবার পরিচয় যাচাইয়ে গাফিলতি। এমন অভিযোগ একাধিক জেলায় উঠছে। শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলছে, কমিশনের ওপর অযথা চাপ তৈরি করা হচ্ছে। তাদের মতে, প্রশাসনিক স্তরে ভুল ভ্রান্তি থাকতেই পারে, কিন্তু তা নিয়ে রাজনৈতিক নাটক করা ঠিক নয়। একই সঙ্গে তারা দাবি করেছে, কোনো ভোটারের অধিকার খর্ব হলে আইনি পথে লড়াই করা হবে। অন্যদিকে বিজেপি অভিযোগ করেছে, ভুয়ো নাম ঢোকানো বা প্রকৃত নাম বাদ দেওয়ার মাধ্যমে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে। তারা বলছে, কমিশনকে নিরপেক্ষ ও কঠোর হতে হবে। একটি নামও বেআইনিভাবে যোগ বা বাদ দেওয়া উচিত নয়, এমন দাবি তুলেছে বিরোধী শিবির। কমিশনের এক কর্তা জানান, এসআইআর একটি নিয়মিত ও আইনসিদ্ধ প্রক্রিয়া। নির্দিষ্ট অভিযোগ এলে তা খতিয়ে দেখা হয়। তিনি বলেন, প্রত্যেক এন্ট্রি নির্ধারিত নথি দেখে যাচাই করা হয়। কোনো ত্রুটি থাকলে সংশোধনের সুযোগ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার তালিকায় ইস্যু অত্যন্ত সংবেদনশীল। একটি ভুল বা গরমিলও বড় বিতর্কের জন্ম দিতে পারে। ভোটের আগে এই ধরনের অভিযোগ স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বাড়ায়, বিশেষ করে যখন নির্বাচন ঘনিয়ে আসছে, তখন প্রতিটি নামই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন, কমিশন কি প্রকাশ্যে বিস্তারিত ব্যাখ্যা দেবে? অভিযোগগুলো কি তদন্তে টিকবে, নাকি তা নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই থেকে যাবে? ভোটের আগে এসআইআর ইস্যু যে আরো বড় আকার নিতে পারে তা বলাই যায়। গণতান্ত্রিক প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে স্বচ্ছতা ও দ্রুত প্রতিক্রিয়াই এখন সবচেয়ে জরুরি। বাংলা সহ 10 রাজ্যে নির্বাচন, ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের। দেশজুড়ে বড় রাজনৈতিক ঘোষণা। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানালো, পশ্চিমবঙ্গ সহ মোট 10টি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। দিল্লিতে কমিশনের সদর দপ্তরে আয়োজিত সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশন বিস্তারিত সূচি প্রকাশ করেন। ঘোষণার সঙ্গে সঙ্গে এই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। পশ্চিমবঙ্গে ভোট একাধিক দফায় অনুষ্ঠিত হবে বলে কমিশন জানিয়েছে। নিরাপত্তা, ভৌগোলিক বিস্তৃতি ও প্রশাসনিক প্রস্তুতির কথা মাথায় রেখে ধাপে ধাপে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, যাচাই, প্রত্যাহার, প্রচারের শেষ সময় এবং গণনার দিন সবই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কমিশনের দাবি, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। রাজ্যের শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে, তারা সম্পূর্ণ প্রস্তুত। দলের তরফে জানানো হয়েছে, উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং সাংগঠনিক শক্তির উপর ভর করেই তারা ভোটের লড়াইয়ে নামবে। অন্যদিকে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বলছে, পরিবর্তনের হাওয়া বইছে, বুথ স্তরে সংগঠন জোরদার করা হচ্ছে। কমিশন আরও জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ, লাইভ ওয়েবকাস্টিং, সিসিটিভি নজরদারি এবং পর্যবেক্ষক নিয়োগ সবকিছুতেই জোর দেওয়া হবে। ভোটারদের উদ্দেশ্যে কমিশনের বার্তা, নির্ভয়ে ভোট দিন। রাজনৈতিক বিশ্লেষকের মতে, 10 রাজ্যের নির্বাচন জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ফলাফল 2026 সালের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ফলে প্রচার পর্ব যে অত্যন্ত তীব্র ও বহুমুখী হবে তা বলাই যায়। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে রাজনৈতিক তাপমাত্রা দ্রুত বাড়ছে। সভা সমাবেশ, রোড শো, সোশ্যাল মিডিয়া প্রচার সব মিলিয়ে আগামী কয়েক মাস উত্তপ্ত থাকবে রাজনৈতিক আবহাওয়া। এখন নজর কে কতটা সংগঠিতভাবে প্রচার চালাতে পারে এবং জনমতকে নিজেদের পক্ষে টানতে পারে।
চ্যাট ফাঁস করলেন অভিষেক। অভিযোগ, সুপ্রিম কোর্টের রায় অন্যান্য করে ভোটারদের নাম বাদে নির্দেশ পাঠাচ্ছে কমিশন। ভোটের আগে নতুন বিতর্ক উস্কে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, তার হাতে এমন একটি চ্যাট এসেছে, সেখানে নির্বাচন কমিশনের কিছু আধিকারিক নাকি সুপ্রিম কোর্টের রায় অমান্য করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ পাঠাচ্ছেন। তিনি সেই কথোপকথনের অংশ প্রকাশ করেছেন বলেও জানান। অভিষেকের অভিযোগ, সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কিছু জেলায় বাছাই করে নাম বাদ দেওয়া হয়েছে। তার দাবি, এটি ভোটাধিকার খর্ব করার শামিল এবং আদালতের নির্দেশের পরিপন্থী। তিনি বলেন, গণতন্ত্রে মানুষের ভোটের অধিকার সবচেয়ে বড়, সেটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে আমরা আদালতের দ্বারস্থ হব। এই অভিযোগের প্রেক্ষিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত ও আইনি প্রক্রিয়া। নির্দিষ্ট নিয়ম মেনেই নাম যোগ বা বিয়োজন করা হয়। কমিশনের এক কর্তা বলেন, কোনো সুপ্রিম কোর্টের রায় অমান্য করার প্রশ্নই ওঠে না। অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে। বিরোধী দল ভারতীয় জনতা পার্টির দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক নাটক। তাদের বক্তব্য, ভোটের আগে বিভ্রান্তি ছড়াতে এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে। বিজেপির মতে, ভুয়ো বা অযোগ্য নাম বাদ দেওয়া কমিশনের দায়িত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা নিয়ে বিতর্ক অত্যন্ত সংবেদনশীল। একটি নাম বাদ বা যোগ হওয়া নিয়ে বড় রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। বিশেষ করে যখন নির্বাচন ঘনিয়ে এসেছে, তখন প্রতিটি অভিযোগেরই রাজনৈতিক তাৎপর্য রয়েছে। এখন দেখার, অভিষেকের প্রকাশিত চ্যাট কতটা প্রামাণ্য বলে প্রমাণিত হয় এবং কমিশন কি বিস্তারিত ব্যাখ্যা দেয়। প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ হলে বিষয়টি আরো বড় আকার নিতে পারে। ভোটের আগে ভোটার তালিকা নিয়ে এই টানাপোড়েন যে রাজনৈতিক উত্তাপ আরো বাড়াবে তা স্পষ্ট। নন্দীগ্রামে অভিষেক দাঁড়ালে কত ভোটে হারাবেন, জানালেন মমতার ফোন কল রেকর্ড ভাইরাল করা বিজেপি নেতা। নন্দীগ্রামকে ঘিরে আবারও তুঙ্গে রাজনৈতিক চাপানুতর জল্পনা, যদি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশেষ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হন, তাহলে ফল কি হতে পারে? এই প্রশ্নে সরব হয়েছেন এক বিজেপি নেতা, যিনি সম্প্রতি মমতার ফোন কল রেকর্ড ভাইরাল করার দাবি তুলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। তার দাবি, অভিষেক দাঁড়ালে 50,000-এরও বেশি ভোটে হারবেন। নন্দীগ্রাম রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল ও প্রতীকী আসন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই লড়াই আজও দুই শিবিরের কাছে সম্মানের প্রশ্ন। ফলে 2026-এর আগে এই কেন্দ্র নিয়ে যে কোনো মন্তব্যই তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। বিজেপি নেতার বক্তব্য, নন্দীগ্রামের মানুষ উন্নয়ন ও স্বচ্ছতার পক্ষে। পরিবারতন্ত্র বা ক্ষমতার দাপট এখানে চলে না। অভিষেক এলে ব্যবধান আরো বাড়বে। যদিও তার দাবির পক্ষে কোনো সরকারি সমীক্ষা বা তথ্য প্রমাণ সামনে আনা হয়নি। রাজনৈতিক মহলের মতে, এটি মূলত মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল। অন্যদিকে ফোন কল রেকর্ড ভাইরাল বিতর্ক সমান্তরালভাবে উত্তাপ বাড়াচ্ছে। তৃণমূলের অভিযোগ, ব্যক্তিগত কথোপকথন বিকৃত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে। দলীয় সূত্রে ইঙ্গিত, প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। বিজেপির দাবি, বিষয়টি জনস্বার্থে প্রকাশ করা হয়েছে। তৃণমূলের একাংশ বলছে, অভিষেক কোথা থেকে প্রার্থী হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তারা মনে করছে, বিজেপি আগে ভাগেই নন্দীগ্রাম ইস্যু সামনে এনে নিজেদের কর্মীদের উজ্জীবিত করতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সত্যি অভিষেক নন্দীগ্রাম থেকে লড়েন, তবে তা হবে সরাসরি শক্তি পরীক্ষা, যা জাতীয় রাজনীতিতেও বার্তা দেবে। বিজেপি শিবির অবশ্য আত্মবিশ্বাসী। তাদের দাবি, নন্দীগ্রামের সংগঠন আগের চেয়ে আরো মজবুত। স্থানীয় উন্নয়ন, কৃষি, সেচ ও অবকাঠামো ইস্যুকে সামনে রেখে তারা প্রচার চালাবে। তৃণমূলে জানাচ্ছে, মানুষের সঙ্গে সরাসরি সংযোগই তাদের শক্তি। সব মিলিয়ে প্রার্থী ঘোষণার আগেই নন্দীগ্রামে নিয়ে রাজনৈতিক তাপমাত্রা চড়ছে। অভিষেক সত্যি প্রার্থী হন কিনা তা সময় বলবে। তবে স্পষ্ট, নন্দীগ্রাম আবারও সম্মানের লড়াইয়ের মঞ্চ হতে চলেছে, আর সেই লড়াই ঘিরে বাক্যবান এখনই তীব্র হয়ে উঠছে। বিজেপি জিতলে বাংলায় নিষিদ্ধ হবে মাছ মাংস, নির্বাচনের আগে মমতার মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে নতুন করে উত্তপ্ত হলো রাজ্য রাজনীতি। এক জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার সংস্কৃতিতে হস্তক্ষেপ হবে, এমনকি মাছ মাংস নিয়েও বিধি নিষেধ আসতে পারে। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। শাসক দলের দাবি, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে খাদ্যাভ্যাস নিয়ে একাধিক বিধিনির্দেশ আরোপের নজির রয়েছে। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, ভোটের আগে সংখ্যালঘু ও নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে ভয় ছড়াতেই এমন মন্তব্য করছেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল মূলত সাংস্কৃতিক বৈচিত্র্য ও বাঙালির খাদ্যাভ্যাসকে কেন্দ্র করে। তিনি বলেন, বাংলার মানুষ মাছ ভাত খেয়ে বড় হয়েছে, এখানে কে কি খাবে তা দিল্লি ঠিক করে দেবে, এটা আমরা মেনে নেব না। তার ইঙ্গিত স্পষ্টভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের দিকে। তৃণমূলের যুক্তি, কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে গো মাংস নিষিদ্ধকরণ, নির্দিষ্ট দিনে মাংস বিক্রি বন্ধ রাখা বা
উৎসবের সময় খাদ্যবিধি জারি করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে বাংলায় সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা তুলে ধরেছেন মমতা। তবে বিজেপির রাজ্য নেতৃত্ব এ বক্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে। দলের একাধিক নেতা জানিয়েছেন, বাংলার মানুষের খাদ্যাভ্যাস নিয়ে কোনো পরিকল্পনা বা নীতিগত সিদ্ধান্তের প্রশ্নই ওঠে না। তাদের অভিযোগ, ভোটের আগে ধর্মীয় মেরুকরণ ও ভয়ের পরিবেশ তৈরির কৌশল হিসেবে এই ইস্যু সামনে আনা হয়েছে। এক বিজেপি মুখপাত্র বলেন, বাংলার মানুষ উন্নয়ন চায়, কর্মসংস্থান চান। মাছ মাংস নিয়ে ভুয়ো আতঙ্ক ছড়িয়ে ভোট আদায়ের চেষ্টা করছে তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্কের পিছনে রয়েছে বৃহত্তর সাংস্কৃতিক রাজনীতি। বাংলায় খাদ্যাভ্যাস শুধু ব্যক্তিগত পছন্দ নয়, তা এক প্রকার সাংস্কৃতিক পরিচয়ের অংশ। ফলে মাছ মাংস নিষিদ্ধ ইস্যু দ্রুত জনমানুষে সাড়া ফেলেছে। বিশেষ করে গ্রাম ও মফস্বলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা বক্তব্য, পোস্টার ও ভিডিও ক্লিপ। এদিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বলছে, তারা শুধু সম্ভাব্য আশঙ্কার কথা তুলে ধরেছে। দলীয় নেতাদের দাবি, যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় এসেছে সেখানে ধীরে ধীরে সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোয় পরিবর্তন আনার চেষ্টা হয়েছে। বাংলায় সেই সংস্কৃতিকে হাত পড়তে দেওয়া হবে না। অন্যদিকে বিজেপি পাল্টা প্রশ্ন তুলেছে, রাজ্যে এক দুর্নীতি, বেকারত্ব, শিল্পহীনতা এসব থেকে নজর ঘোরাতে কি নতুন ইস্যু? তারা বলছে, ভোটের আগে আবেগঘন বিষয় তুলে ধরে মূল প্রশ্ন এড়িয়ে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে ভোটের আগে খাদ্য রাজনীতির নতুন মাত্রা যোগ করেছে বাংলা নির্বাচনী প্রচারে। আগামী দিনে এই ইস্যু কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে। তবে আপাতত স্পষ্ট, মাছ মাংসের থালা থেকেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক লড়াই, যা ভোটের ময়দানে আরো তীব্র হতে পারে। শুভেন্দুর জন্য সুন্দরী মেয়ে চাই, ব্যক্তিগত আক্রমণে বিঁধলেন হুমায়ুন। মসজিদ তর্কে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রাজনৈতিক পরিবেশ। এক জনসভা থেকে বিতর্কিত মন্তব্য করে নতুন করে শিরোনামে উঠে এলেন তৃণমূল নেতা হুমায়ুন কবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে তিনি বলেন, শুভেন্দুর জন্য সুন্দরী মেয়ে চাই। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া। বিজেপির দাবি, এটি শুধু ব্যক্তিগত আক্রমণই নয়, রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘন। ঘটনার সূত্রপাত একটি মসজিদ সংক্রান্ত বিতর্ক ঘিরে। এলাকায় একটি ধর্মীয় স্থাপনা সংস্কার ও জমি ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। বিজেপির স্থানীয় নেতৃত্ব অভিযোগ তোলে, প্রশাসন এক পক্ষকে বাড়তি সুবিধা দিচ্ছে। সেই প্রসঙ্গেই সভামঞ্চ থেকে কড়া ভাষায় আক্রমণ শানান হুমায়ুন। বক্তব্যের মাঝে ব্যক্তিগত কটাক্ষ করেন শুভেন্দুকে উদ্দেশ্য করে, যা মুহূর্তে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। বিজেপির জেলা নেতৃত্ব এই মন্তব্যের কড়া নিন্দা করেছে। তাদের বক্তব্য, রাজনীতিতে মতাদর্শের লড়াই হোক, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কেন? এটা রাজনৈতিক দেউলিয়াপনার প্রমাণ। শুভেন্দুও পাল্টা বলেন, এই ধরনের মন্তব্য বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে কলঙ্কিত করছে। মানুষ সব দেখছে। তৃণমূলের একাংশ অবশ্য বলছে, বক্তব্যটি প্রসঙ্গ ছাড়া তুলে ধরা হয়েছে। তাদের দাবি, সভায় উত্তপ্ত পরিস্থিতিতে আবেগের বশে কিছু কথা বলা হয়ে থাকতে পারে, তবে তার রাজনৈতিক তাৎপর্য বাড়িয়ে দেখানো হচ্ছে। যদিও বিরোধীরা প্রশ্ন তুলছে, বারবার কেন এই ধরনের বিতর্কিত মন্তব্য উঠে আসে। এদিকে মসজিদ তর্ক ঘিরে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুর্শিদাবাদের ধর্মীয় ইস্যু বরাবরই সংবেদনশীল। নির্বাচনের আগে এ ধরনের মন্তব্য পরিস্থিতি আরো অগ্নিগর্ভ করে তুলতে পারে। সব মিলিয়ে ব্যক্তিগত কটাক্ষ থেকে ধর্মীয় বিতর্ক, দুই মিলিয়ে মুর্শিদাবাদের রাজনীতি এখন চরম উত্তাপে। ভোটের আগে এই ইস্যু কতটা গড়ায় সেই দিকেই এখন দেখার। মমতার বক্তব্যের পাল্টা জবাব দিতে চায় কেন্দ্র। আইপ্যাক মামলার শুনানি আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। রাজ্য রাজনীতির পাশাপাশি এবার নজর দেশের শীর্ষ আদালতে। রাজনৈতিক কৌশল সংস্থা আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। এই মামলাকে ঘিরে শাসক ও বিরোধী দুই পক্ষেরই তীব্র আগ্রহ ছিল। তবে নির্ধারিত দিনেও চূড়ান্ত শুনানি হলো না, ফলে জল্পনা আরো বাড়ল। আইপ্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, যার প্রতিষ্ঠিত হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর, বিগত কয়েকটি নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে। বাংলায় তৃণমূলের নির্বাচনী কৌশলে তাদের ভূমিকা নিয়ে আগেও বিতর্ক হয়েছে। বিজেপির অভিযোগ, সরকারি তথ্য ও প্রশাসনিক পরিকাঠামো ব্যবহার করে রাজনৈতিক প্রচারের সুবিধা দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি, সবটাই আইনি ও স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আইপ্যাক মামলার শুনানি সেই প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কেন্দ্রীয় সরকারের তরফে এই মামলায় পাল্টা যুক্তি তুলে ধরার প্রস্তুতি থাকলেও আদালতের সময়সূচির কারণে শুনানি পিছিয়ে যায়। আইনজীবী মহলের মতে, মামলাটি মূলত নির্বাচনী প্রক্রিয়া, স্বচ্ছতা, তথ্য ব্যবহার ও রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার ভূমিকা নিয়ে। ফলে এর
রায় ভবিষ্যতে নির্বাচনী কৌশলেও প্রভাব ফেলতে পারে। বিজেপির বক্তব্য, আইন তার নিজের গতিতে চলবে, আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তৃণমূলের পাল্টা দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি বড় করে দেখানো হচ্ছে। শুনানি পিছিয়ে যাওয়ার আপাতত কোনো তাৎক্ষণিক রায় আসছে না, তবে রাজনৈতিকভাবে এই মামলা যে গুরুত্বপূর্ণ তা স্পষ্ট। নির্বাচনের প্রাক্কালে আদালতের পর্যবেক্ষণ দুই পক্ষের প্রচার যুদ্ধে নতুন মাত্রা যোগ করতে পারে। এখন নজর পরবর্তী শুনানির তারিখে কি অবস্থান নেয় উভয় পক্ষ এবং আদালত কোন দিশা দেয়। রাজ্যসভা তৃণমূলের 5 প্রার্থী কারা? বিধানসভার আগে বড় চমকের প্রস্তুতি নবান্নে। বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্ক কষতে শুরু করেছে শাসক শিবির। রাজ্যসভায় আসন্ন শূন্যপদ ঘিরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে জোর জল্পনা চলছে। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘন ঘন বৈঠক করছেন বলে দলীয় সূত্রে খবর। প্রশ্ন একটাই, কারা হচ্ছেন তৃণমূলের 5 সম্ভাব্য প্রার্থী? দলীয় অন্তরে শোনা যাচ্ছে অভিজ্ঞতা ও তরুণ মুখ দুইয়ের মিশ্রণেই তালিকা তৈরি হতে পারে। সংগঠনের একাংশ চাইছে দিল্লিতে দলের কণ্ঠস্বর জোরালো করতে এমন সাংসদ পাঠানো হোক যারা সাংসদীয় রাজনীতিতে দক্ষ। আবার অন্য অংশের মতো নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনা প্রয়োজন। ফলে রাজনৈতিক ভারসাম্য রক্ষা করেই নাম ঘোষণা হতে পারে। সম্ভাব্য নামের তালিকায় ঘুরছে কয়েকজন বর্তমান সাংসদের নাম, পাশাপাশি দু একজন চমকপ্রদ মুখও থাকতে পারেন বলে ইঙ্গিত মিলছে। দলীয় কৌশলবিদরা মনে করছেন রাজ্যসভায় প্রতিনিধিত্ব শুধু সাংসদ পাঠানো নয়, এটি 2026-এর আগে রাজনৈতিক বার্তা দেওয়ারও সুযোগ। বিশেষত কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে দিল্লিতে শক্তিশালী উপস্থিতি বজায় রাখতে চাইছে তৃণমূল। বিরোধীরা অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির বক্তব্য, রাজ্যসভা মনোনয়নে তৃণমূল স্বজন পোষণ করবে, তবে শাসক দলের দাবি যোগ্যতা ও রাজনৈতিক অবদান বিবেচনা করেই প্রার্থী বাছাই হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রার্থী তালিকায় যদি অপ্রত্যাশিত কোনো নাম উঠে আসে তা বিধানসভা নির্বাচনের আগে বড় বার্তা দেবে। এখন নজর আনুষ্ঠানিক ঘোষণায় কি চমক রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।